আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই বোন বোনেরা, আজকে আমরা জানবো উমরি কাজা নামাজ কিভাবে আদায় করবেন, অর্থাৎ সারা জীবন যত নামাজ কাজা করেছেন এই নামাজগুলো কিভাবে আপনি আদায় করবেন, নাকি এই নামাজগুলো আদায় না করলে আল্লাহ তাআলার কাছে শুধুমাত্র ক্ষমার মাধ্যমেই এই নামাজগুলো মাফ হয়ে যাবে। আমরা বিস্তারিত জানবো। প্রিয় দিনী ভাই বোন বোনেরা, একটু কষ্ট করে ধৈর্য ধরে ভিডিওটি দেখার অনুরোধ করছি, তাহলে অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন এবং সেই অনুযায়ী আমল করতে পারবেন। কারণ নামাজ হচ্ছে ফরজ ইবাদত। আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে অসংখ্যবার এই নামাজের কথা উল্লেখ করেছেন। কারণ এই দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ যে ব্যক্তি সঠিকভাবে আদায় করবে, আল্লাহ তাআলা তার জন্য 50 ওয়াক্ত নামাজের নেকি তার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করে দেখুন যে নামাজ কতটা গুরুত্বপূর্ণ। ইসলামের যে মূল ভিত্তি রয়েছে 5টা, তার ভিতরে 2 নাম্বার স্থান হচ্ছে নামাজ, অর্থাৎ কালেমা বা ঈমান, নামাজ, রোজা, হজ এবং যাকাত। দৈনন্দিন এই যে 5টা বিষয়ের ভিতরে এই নামাজ হচ্ছে দৈনন্দিন 5 ওয়াক্ত ফরজ এবং প্রত্যেকটা মুমিন, মুসলমান, ধনী, গরিব, বালেগ, পুরুষ এবং মহিলার উপরে ফরজ। অতএব এই 5 ওয়াক্ত নামাজের যে ব্যাঘাত ঘটাবে, যে অবহেলায় হেলায় ধুলায় কাজা করবে বা কামাই দিবে, তার জন্য ভয়ঙ্কর অবস্থা ধারণ করবে কাল কিয়ামতের ময়দানে। এই নামাজের হিসাব প্রত্যেকটা বান্দার কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম দিতে হবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম এই বান্দার নামাজের হিসাব সর্বপ্রথম দিতে হবে। অতএব একটু চিন্তা করে দেখেন, যদি নামাজে অবহেলা করি, নামাজ ঠিকমতো আদায় না করি, তাহলে সেই ক্ষেত্রে আল্লাহ তাআলার কাছে ধরা খেয়ে যাব। তাহলে এর পরেও আমাদের অনেক সময় দেখা যায় যে নামাজ কাজা হয়ে যায় বিভিন্ন কাজের কারণে বা অন্য কোনো সমস্যার কারণে। তো আস্তে 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 দেখা যায় এই কাজার পরিমাণটা অনেক হয়ে যায়। দেখা যায় যে যদি হিসাব করি তাহলে 1000 দিন বা 1 বছর বা 2 বছর, 3 বছর বা দীর্ঘ অনেক সময় দেখা যায় মানুষ পিছনের 30 বছর বয়স, তার 10 বছরই সে নামাজ আদায় করে নাই, এমন হয়ে যায়। তো এই নামাজগুলো আমি কিভাবে আদায় করব? এই নামাজের ক্ষেত্রে 2টা মত পাওয়া যায় আলেমদের মতে। যে কেউ কেউ বলেছেন, যদি কোনো ব্যক্তি নফল ইবাদত বন্দেগী করে, তাহলে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে তার যে ফরজের ঘাটতিগুলো রয়েছে, এই ফরজের ঘাটতিগুলো নফল ইবাদত দিয়ে ভরপুর করে দিবেন। একটু চিন্তা করে দেখেন, এখানে বলা হয়েছে যে নফল ইবাদতের মাধ্যমে তার ঘাটতিগুলো পূরণ করবেন। ধরে নিলাম 1 নাম্বার মত সঠিক, যে কেউ যদি নফল ইবাদত বন্দেগী করে এবং ফরজ নামাজ তার অনেক কাজা রয়েছে, তাহলে নফল ইবাদতের মাধ্যমে ঘাটতি পূরণ করবে। একটু চিন্তা করে দেখেন যে আমরা দৈনিক নফল নামাজ কয় ওয়াক্ত পড়ি, আমি মাসে নফল নামাজ কয় ওয়াক্ত পড়ি, অথবা বছরে নফল নামাজ কয় ওয়াক্ত পড়ি। আমাদের সমাজে তো মুসল্লিদের সংখ্যা এমন যে শুধুমাত্র শবে বরাত আর শবে কদর, এই 2 রাতেই মানুষ শুধুমাত্র নফল নামাজ পড়ে। এছাড়া আর খুব কম মানুষই নফল ইবাদত বন্দেগী করে। তাহলে আপনি ফরজ নামাজই করেন নাই, নফলের আপনার কোনো খবর নাই, তাহলে কাল কিয়ামতের ময়দানে সেই নফলের যে ঘাটতিটা, ফরজের ঘাটতিটা যে নফল দিয়ে পূরণ করবেন আল্লাহ তাআলা, সেই নফলটাই তো নাই। তাহলে কিভাবে এই ঘাটতি পূরণ হবে? অতএব চিন্তা করে দেখেন যে আপনি নফল নামাজ কতটুকু পড়ছেন। তাই নফলের আশা বাদ দিয়ে আপনার উচিত 5 ওয়াক্ত ফরজ নামাজ সঠিকভাবে আদায় করা। এটা 1 নাম্বার মত। আমার মতামতে যে আপনি আগে ফরজের দিকে নজর দিবেন, এরপরে নফল। আর 2 নাম্বার যারা বলেছেন যে ফরজ নামাজের হিসাব আল্লাহ তাআলা ফরজ ভাবেই নেবেন, অর্থাৎ নফল দ্বারা কোনো ঘাটতি পূরণ করা হবে না। যে কাজা করেছে 10 বছর, 20 বছর, 30 বছর, তাকে ওই কাজাটা আস্তে আস্তে করে আদায় করতে হবে। একটু চিন্তা করে দেখেন, বুঝে নিলাম যে আপনি নফল অনেক ইবাদত বন্দেগী করেছেন, এখন সেই ইবাদত বন্দেগী আল্লাহ তাআলা আপনার ওই ফরজের ঘাটতিটা নফল দিয়ে পূরণ করে দিল। এখন যদি এটা পূরণ না করেন আল্লাহ তাআলা, তাহলে কি করবেন? তাহলে এইখানে একটা ফায়দা আছে। যদি আপনি উমরি কাজা কিভাবে পড়বেন সেটা পরে বলছি। যদি উমরি কাজাগুলো আপনি আস্তে 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 পূরণ করে ফেলেন, তারপরে যদি আল্লাহ তাআলা ধরেন মাফ করে দিল বা নফলের ইবাদত দিয়ে আপনার ফরজের ঘাটতি পূরণ করে দিল, তাহলে এই ফরজটা আপনার নফল ইবাদত বন্দেগী বাড়তি যে ইবাদত করেছেন, অর্থাৎ আপনি 100 দিন নামাজ পড়েন নাই, কাজা আদায় করে ফেলেছেন আপনি 200 দিনের, বাড়তি যে 100 দিন পড়েছেন এটা নফল ইবাদত হিসেবে আল্লাহ তাআলা গণ্য করবেন। তো এই যে আপনি ফরজের ঘাটতিটা আপনি ফরজ কাজা আদায় করে ফেলেছেন, তাহলে সেই ক্ষেত্রে আল্লাহ তাআলা মাফ করে দিবেন, বাড়তিটা নফল ইবাদত বন্দেগী হিসেবে কবুল হবে। আর যদি আপনি নফল ইবাদত বন্দেগী বেশি করেছেন কিন্তু ফরজ তেমন পড়েন নাই, যদি আল্লাহ তাআলা সেই হিসাবটা চেয়ে নেন, তখন আপনি কি করবেন?
তো এই জন্য ফরজ ইবাদত কাজা নামাজটা আপনার কাজাই আদায় করে নিতে হবে, এটা আমার মতামত। তাই এখন কিভাবে আদায় করবেন উমরি কাজা, এটার হিসাব আপনি নিজে খুব সহজে বের করতে পারবেন। ধরেন আমরা ক্যালেন্ডার দেখি অনেক সময়, জানুয়ারি মাসের কথার কথা হিসাবটা আপনি এইভাবে ধরে নিন যে 30 দিনে মাস হয়। তা আপনি ছোট্ট একটা প্যাড খাতা যে আছে, এই খাতাগুলো আপনি আপনার সংগ্রহে রাখবেন বা পকেটের ভিতরে রাখবেন। এভাবে 1 2 3 4 5 6 এভাবে লিখে আপনি 30 দিনের লিখে রাখবেন। এরপরে আপনি লিখবেন ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, 5 ওয়াক্ত নামাজের একটা সিরিয়াল দিয়ে রাখবেন। তো আপনি 1 তারিখে যখন নামাজ পড়বেন, তখন 1 তারিখে ফজর নামাজ পড়ার সময় আপনি যখন ফজরের সুন্নত ফরজ পড়বেন, ঠিক সুন্নত এবং ফরজের আগে মসজিদে যখন যাবেন অথবা ঘরে রয়েছেন, সেই সময় আপনি কাজা একদিনের নামাজটা পড়ে ফেললেন। ফজরের সময় ফজরের কাজা নামাজ পড়ে ফেললেন। এরপরে যখন জোহরের নামাজটা আপনি পড়বেন, জোহরের নামাজ শুরু করার আগে, সুন্নত বা ফরজ শুরু করার আগে যে সময়টা আপনি এখনো জামাত দাঁড়ায় নাই, সময় রয়েছে, আপনি এই সময়টা ওই দিনের জোহরের নামাজটা পড়ার আগে কাজা নামাজ আদায় করে নেবেন। আসরের নামাজ যখন পড়বেন, আগে সময় থাকলে আপনি আদায় করে নেবেন। মাগরিবের নামাজ যখন পড়বেন, মাগরিবের পরে যে সময়টা থাকে সুন্নত পড়ার পরে আপনি মাগরিবের একদিনের কাজা আদায় করলেন। এশারের যখন পড়বেন, এশারের অনেক সময় আগে সময় থাকে, আজানের সময় আপনি একটু আগে আগে মসজিদে গেলেন, আপনি সেই সময় দাঁড়িয়ে 4 রাকাত ফরজ নামাজ আদায় করে ফেললেন। বাস এইভাবে দৈনন্দিন আপনি 5 ওয়াক্ত নামাজের সময় 5 ওয়াক্ত কাজা নামাজ আদায় করতে পারেন। যখন আপনার একবারে ফজর পড়েছেন, ফজর টিক চিহ্ন দিয়ে দিলেন যে আমি ফজর কাজা আদায় করেছি, কাজা নামাজের শুধু টিক চিহ্ন। এরপর জোহর আদায় করেছেন, জোহরের টিক চিহ্ন দিয়ে দিবেন। এভাবে 1 তারিখেরটা আপনার 5 ওয়াক্ত নামাজের কাজা টিক চিহ্ন দিয়ে দিলেন। তারপরে 2 তারিখ যখন আপনি আদায় করবেন, 2 তারিখের টিক চিহ্ন দিয়ে দিবেন। ঠিক তেমনি আপনি একদিনে যদি 2 বার আদায় করেন, অর্থাৎ ফজরের সময় আপনি 2 দিনের ফজর আদায় করেছেন, তাহলে 1 এবং 2 তারিখের টিক চিহ্ন দিয়ে দিবেন ফজরের। এইভাবে আস্তে 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 আপনি 1 বছর সুন্দরভাবে হিসাবটা বের করতে পারবেন। 1 বছর হয়ে গেল, 2 বছর, 2 বছর হয়ে গেল, 3 বছর। এইভাবে আপনি সালটা লিখে রাখবেন, 2001 সাল, 2002 সাল, 2003 সাল, এইভাবে আপনি বের করতে পারবেন। এইভাবে যদি বের করা যায়, তাহলে আপনি ধরে নিন যদি এর আগে আপনার কাজা পূরণ করার আগে আপনার মৃত্যু চলে আসলো, এই সময় আপনার করণীয় কি? যদি মৃত্যুও চলে আসে, আল্লাহ তাআলা দেখবেন যে বান্দা সর্বোচ্চ চেষ্টা করেছে আমার জন্য, যে বান্দা নামাজ পড়ে নাই কিন্তু ভয়ে ভয়ে সে কাজাগুলো আদায় করার চেষ্টা করেছে, আর আল্লাহ তাআলা বান্দার চেষ্টাটা দেখবেন। বান্দা কিন্তু কখনো তার আমলের কারণে জান্নাতে যাবে না, বরং আল্লাহ তাআলার দয়া এবং অনুগ্রহের কারণে যাবে। অর্থাৎ বান্দা যদি ছোট্ট একটা আমল করে, অনেক গুনাহ করেছে, একটা আমল করেছে, কিন্তু ওই একটা আমল আল্লাহ তাআলার কাছে পছন্দ হয়ে গেছে, ওই একটা আমলই যথেষ্ট হয়ে যাবে বান্দার নাজাতের জন্য। তাই আপনি যদি এইভাবে চেষ্টা করে যান, আল্লাহ তাআলা নিঃসন্দেহে আপনার এই চেষ্টায় খুশি হয়ে আপনাকে নাজাত দিয়ে দিতে পারেন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এইভাবে চেষ্টা করে যান কাজা নামাজগুলো আদায় করার জন্য, তাহলে আল্লাহ তাআলা দেখবেন যে আপনার পথকে সহজ করে দিবেন। আপনি নিয়ত কিভাবে করবেন? যখন আপনি নামাজে দাঁড়াবেন ফজরের, আপনি এইভাবে নিয়ত করবেন যে আমি ফজরের কাজা নামাজ আদায় করেছি, জীবনের যখন প্রথম নামাজ ফজরের কাজা আদায় হয়েছে, সেই ফজরের কাজা আদায় করেছি। আপনি দ্বিতীয় দিন যখন আবার ফজরের কাজা আদায় করবেন, ঠিক তেমনি এইভাবে নিয়ত করবেন যে আমার যেই ফজরের কাজা রয়েছে পিছনের, তার দ্বিতীয় কাজা আদায় করিতেছি। এইভাবে এক এক করে আপনি আদায় করবেন। এটা হচ্ছে মুখে উচ্চারণ করতে হবে তা না, আপনার নিয়ত থাকলে, অন্তরে নিয়ত থাকলে আল্লাহ তাআলা দেখবেন যে কবুল করে নেবেন। নিয়ত মনের একটা সংকল্পের বিষয়, এটা মুখে উচ্চারণ করার বিষয় নয়। তো এইভাবে নিয়ত করলে আপনার যথেষ্ট হয়ে যাবে, কারণ আল্লাহ তাআলা মুখের যে বিষয়টা দেখতেছেন, জানতেছেন, শুনতেছেন, অন্তরের খবরও তেমন রাখেন। অতএব আল্লাহ তাআলা সবকিছু জানেন, শুনেন। আপনি এইভাবে চেষ্টা চালিয়ে যান, নিঃসন্দেহে আল্লাহ তাআলা আপনাকে সহজ করে দিবেন এবং এর বিনিময়ে নাজাত দিয়ে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই উমরি কাজা নামাজগুলো সঠিকভাবে এইভাবে আদায় করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।